ডান পাশে হাত রেখে তারপর কিন্তু আপনাকে জাতীয় সঙ্গীতটি শুরু করতে হবে। তো আপনি যখন ভাইবা বোর্ডে ডান পাশে বুকে হাত রেখে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করবেন তো সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হলো চলমান ভাইবা বোর্ডের যে 10 মার্ক সার্টিফিকেট বাদে আছে সেই 10 মার্কের উপর, এবং বিশেষ করে যারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন এবং বিভিন্ন কমেন্টের রিপ্লাই আমি হয়তো করতে পারিনি, তো তাদের জন্য ভিডিওটা খুবই তাৎপর্যপূর্ণ। তো আজকে মেইন যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, তো প্রথম বিষয়টি হলো জাতীয় সঙ্গীত কিভাবে গাইবেন, বা জাতীয় সঙ্গীত কয় লাইন গাইবেন, বা কবিতা আবৃত্তি করতে বললে কত লাইন আবৃত্তি করবেন, গান শুনতে চাইলে কোন গানটি আপনি শোনাবেন ভাইবা বোর্ডে, বা আপনাকে যদি শপথ বাক্য পাঠ করতে বলে তখন আপনি কিভাবে পাঠ করবেন। তো সবথেকে বড় কথা হলো আমাদের যে চলমান ভাইবা তাতে দেখা যাচ্ছে যে আসলে কোনো প্রস্তুতি হয়তো বা অনেকের কাজে আসছে না। তো যার যার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন অনেককে করছেন, অনেককে করছেন না। তো যাই হোক, আসলে ভাইবাটা এমন একটা ব্যাপার যেখানে আসলে প্রস্তুতির তেমন কিছু নেই, আবার প্রস্তুতি নিতে গেলে আপনি আকাশ সমান প্রস্তুতি নেবেন তাও কিন্তু সেটা কমপ্লিট হবে না। তো যাই হোক, আজকের মূল প্রতিপাদ্য বিষয়ে ফিরে আসি। তো আপনারা সবাই জানেন যে কোনো ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ভাইবা বোর্ডে আপনাকে জাতীয় সঙ্গীত গাইতে পারেন কিনা এটা অবশ্যই শুনবে, বা জাতীয় সঙ্গীত কয় চরণ গাওয়া হয় সেটাও শুনতে পারে, বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় এই টাইপ অনেক কোশ্চেন করতে পারে। তো সর্বশেষ আপনাকে আপনার কাছে জাতীয় সঙ্গীত শুনতে চাইবেন, অথবা আপনাকে বলতে পারেন যে জাতীয় সঙ্গীত গাওয়ার সঠিক নিয়মটা বলুন। তো আমি প্রথমে বলি, বিশেষ করে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে মিউজিকে, অর্থাৎ যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজানো হয়, তো সেই ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের 4 চরণ বাজানো হয়। তবে আমাদের মোট জাতীয় সঙ্গীত 10 লাইনের। তো সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইতে হলে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং আপনার ঠিক এই পাশে ডান পাশে হাত রেখে তারপর কিন্তু আপনাকে জাতীয় সঙ্গীতটি শুরু করতে হবে। তো আপনি যখন ভাইবা বোর্ডে ডান পাশে বুকে হাত রেখে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করবেন, তো অবভিয়াসলি দেখবেন ভাইবা বোর্ডের স্যারেরাও আপনার সাথে দাঁড়িয়ে যাইবে, হয়তোবা আপনার সাথে ওনারাও জাতীয় সঙ্গীত গাইতে পারেন। তো আপনাকে যতক্ষণ থামতে না বলবে ততক্ষণ আপনি গাইতে থাকবেন। যদি 10 লাইন গাইতে হয় তো 10 লাইনই গাইতে হবে। তো তারপর আমি বলি যে জাতীয় সঙ্গীত আসলে আমাদের এমন একটি ব্যাপার যেখানে এর নিয়মটা হলো যে কোথাও জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে বা আপনার কানে জাতীয় সঙ্গীত আসলেই আপনি যদি বসে থাকেন তো আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে, এবং বিশেষ করে আপনি যদি রানিং থাকেন তো জাতীয় সঙ্গীত শুনলে আপনাকে কিন্তু দাঁড়িয়ে যে জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, তারপর আসি যে ব্যাপারটা যে আমাদের যে শপথ বাক্য পাঠ, তো আমরা 2022 সালের আগ মুহূর্ত পর্যন্ত যে শপথ বাক্যটি পাঠ করতাম, আমাদের নতুন শপথ বাক্য কিন্তু এই 2022 সালে এসেছে। তো আপনারা নেটে সার্চ করবেন এবং সেখান থেকে নতুন শপথ বাক্যটি শুনে নেবেন। তো আমি আপনাদের একবার শোনাচ্ছি, যদিও ওইভাবে ভালো হবে না, জাস্ট আপনাদের জানার জন্য। অনেকেই হয়তো এখনও জানেন না যে আমাদের জাতীয় শপথ বাক্যটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি শুরু করছি শপথ বাক্যটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন। তো এটাই কিন্তু আমাদের নতুন শপথ বাক্য। তো আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় উভয় জায়গাতে কিন্তু যে অ্যাসেম্বলি হয়, তো সেই অ্যাসেম্বলিতে শপথ বাক্য পাঠ করতে হয়। তো আপনার কাছে কিন্তু এই শপথ বাক্যটিও শুনতে চাইতে পারেন।
তো তারপর আসি যে আপনাকে যদি কবিতা আবৃত্তি করতে বলে তো কত লাইন আপনি আবৃত্তি করবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কত লাইন কবিতা আবৃত্তি করব। তো একটা কবিতা আপনি টোটালি মুখস্থ করার চেষ্টা করবেন এবং যদি ছড়া হয় তো সেটাও মুখস্থ করবেন। তবে আপনি যদি ভাইবা বোর্ডে আপনাকে কবিতা বা ছড়া আবৃত্তি করতে বলে তো আপনি ততক্ষণ পর্যন্ত আবৃত্তি করবেন, হয় আপনাকে থামিয়ে দিবেন অথবা আপনি ছড়াটা বা কবিতা সম্পূর্ণ শেষ করবেন, অর্থাৎ আপনি আবৃত্তি করতে থাকবেন। যদি আপনাকে না থামায় তো সম্পূর্ণটা শেষ করবেন, যেখানে থামাবে আপনি ওখানেই থেমে যাবেন। তো তারপর আসি যে ভাইবা বোর্ডে গান শুনতে চাইলে আপনি কোন গানটি গাইবেন বা কত লাইন গাইবেন। তো আসলে দেশের গান গাওয়া সব থেকে ভালো হবে। তাছাড়াও যদি আপনি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি বা গজল বা আপনি দেশের গান যে কোনো বা আধুনিক গান যে কোনো গানই কিন্তু আপনি গাইতে পারবেন। তবে এখানেও একই শর্ত থাকে, যে পর্যন্ত স্যারেরা আপনাকে না থামাবে সে পর্যন্ত আপনি গাইতে থাকবেন গানটা শেষ হওয়া পর্যন্ত। যদি আপনাকে থামিয়ে দেয় তো তাহলে তো ভালো, আপনি ওখানেই থেমে গেলেন। তো এমন হয় অনেক সময় যে স্থায়ী গাওয়া হয়ে গেল তো অন্তরা শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আপনাকে থামিয়ে দিতে পারে। বা আপনি স্থায়ী গাইলেন, এক অন্তরা গাইলেন, 2-3 অন্তরা বাদ আছে তখনও কিন্তু আপনাকে থামিয়ে দিতে পারে। আবার আপনার গানে যদি স্যারেরা মুগ্ধ হয় তো সেটা আপনার শুধু গান শুনে মুগ্ধ হয়েও কিন্তু আপনাকে ছেড়ে দিতে পারেন। তো এটাই ছিল আসলে আজকের আলোচ্য বিষয়। তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, যাদের দেখার প্রয়োজন আছে বলে আপনার মনে হয় অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।